তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো সারা রাত পড়লে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কিছু শূন্য, মনে হয় মাথার ভেতর কিছু নেই, সব ফাঁকা। কিন্তু আমি যদি বলি তুমি যতই কম পড়ো, সঠিক টেকনিক জানলে তুমি অন্যদের থেকে 10 গুণ বেশি পড়া মনে রাখতে পারবে। হ্যাঁ, আজ আমি তোমাকে এমন একটা নিনজার টেকনিক শেখাবো যেটা ব্যবহার করে টপাররা খুব কম পড়েও সব মনে রাখে। আর সবচেয়ে মজার বিষয়, এই পুরো সিস্টেমটা মাত্র 3টা স্টেপে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টিপসটা তোমার জীবনই বদলে দিতে পারে। স্টেপ 1, অ্যাক্টিভ রিকল। শুধু পড়া না, নিজেকে পরীক্ষা করো। আমরা সবাই একটা বড় ভুল করি, আমরা শুধু পড়ি পড়ি আর পড়ি। কিন্তু সমস্যা কি জানো, আমাদের ব্রেন পড়াকে গুরুত্ব দেয় না, ব্রেন গুরুত্ব দেয় মনে করার চেষ্টাকে। ধরো তুমি একটা টপিক পড়লে, তারপর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো আমি কি পড়লাম। শুরুতে কিছুই মনে পড়বে না, তখন মনে হবে আমি কিছুই জানি না। কিন্তু আসল ম্যাজিক এখানেই, কারণ যখন তুমি জোর করে কিছু মনে করার চেষ্টা করো, তখন তোমার ব্রেনের নিউরনগুলো কানেকশন তৈরি করে। এই প্রসেসটাকে বলে অ্যাক্টিভ রিকল। তাহলে কিভাবে পড়বে? 10 মিনিট পড়ো, এরপর বই বন্ধ করো, তারপর খাতায় লিখে ফেলো যা মনে আছে। ভুল হলে আবার দেখো। এই প্রক্রিয়াটা 3-4 বার করলে তুমি অবাক হয়ে যাবে, সবকিছু এত সহজেই মনে থাকছে। মনে রেখো, রিডিং ইজ প্যাসিভ, রিকল ইজ পাওয়ার। স্টেপ 2, স্পেসড রিপিটেশন। একবারে সব না পড়ে স্মার্টভাবে বারবার পড়ো। আমরা সাধারণত কি করি, একদিনে 5 ঘন্টা পড়ি, কিন্তু তারপর 3 দিন কিছুই পড়ি না। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ আমাদের ব্রেন ভুলে যাওয়ার জন্যই তৈরি। একটা রিসার্চ অনুযায়ী তুমি আজকে যা পড়বে তার 70% আগামী 24 ঘন্টার মধ্যে ভুলে যাবে। তাহলে সমাধান কি? স্পেসড রিপিটেশন, অর্থাৎ একই জিনিস বারবার পড়বে, কিন্তু নির্দিষ্ট গ্যাপে। 10 মিনিট পড়ো, 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো, এরপর 2 মিনিট নিজেকে প্রশ্ন করো। এই 17 মিনিট 3 বার করলে 51 মিনিট হয়। আর এই 51 মিনিটই একদিন তোমার জীবন পাল্টে দিতে পারে, কারণ তখন সেটা লং টার্ম মেমোরিতে চলে যায়। সহজ ভাষায়, রিপিট স্মার্ট নট হার্ড। স্টেপ 3, ভিজুয়ালাইজেশন প্লাস স্টোরি মেথড। একটা কাজ করতে পারো, পড়াকে সিনেমা বানাও। তুমি কি কখনো একটা সিনেমা দেখে ভুলে গেছো? না, কারণ সেখানে ছিল ইমোশন, ভিজুয়াল, গল্প, কিন্তু পড়ার সময় শুধু শুকনো শব্দ। এই কারণে আমরা পড়লেও ভুলে যাই। তাই এখন থেকে পড়াকে সিনেমা বানাও। তবে এটা কিভাবে করবে? ধরো তুমি ইতিহাস পড়ছো, পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। এটা মুখস্থ না করে একটা দৃশ্য কল্পনা করো। যুদ্ধ চলছে, সৈন্যরা দৌড়াচ্ছে, একটা বড় পতাকা উড়ছে, আর তার উপর লেখা 1757। এখন বলো, এটা কি ভুলে যাওয়া সহজ? না, কারণ তুমি শুধু পড়োনি, তুমি দেখেছো। আরেকটা ট্রিক, স্টোরি বানাও। যেমন তুমি যদি 5টা পয়েন্ট মনে রাখতে চাও, তাহলে একটা গল্প বানিয়ে সব পয়েন্ট যুক্ত করে ফেলো। ব্রেন গল্প ভালোবাসে, ব্রেন ছবি ভালোবাসে, তাই এটাকে ব্যবহার করো। এখন একটা প্রশ্ন করি, তুমি কি এখনো পুরনো স্টাইলে পড়বে, নাকি স্মার্ট নিনজার টেকনিক ব্যবহার করবে? কারণ সত্যিটা হলো, হার্ড ওয়ার্ক সবাই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক করে খুব কম মানুষ। আর যারা স্মার্টভাবে পড়ে তারাই টপার হয়। একবার ভেবে দেখো, তুমি যদি এই 3টা টেকনিক ফলো করো, তাহলে 1 ঘন্টার পড়া হবে 5 ঘন্টার সমান। পরীক্ষার আগে চাপ কম থাকবে, আর কনফিডেন্স থাকবে শতভাগ। তুমি আর ভুলে যাওয়া মানুষ থাকবে না, তুমি হয়ে যাবে মেমোরি মাস্টার। কিন্তু একটা জিনিস মনে রেখো, শুধু ভিডিও দেখে কিছু হবে না, শুধু নোট বানালেও কিছু হবে না, অ্যাকশন নিতে হবে। আজ থেকে শুরু করো। 2 বার অ্যাক্টিভ রিকল, 2 বার স্পেসড রিপিটেশন, 2 বার ভিজুয়ালাইজেশন। তবেই তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে। তোমার ব্রেন দুর্বল না, তুমি শুধু ভুল পদ্ধতি ব্যবহার করো। একটা তলোয়ার যদি ভুলভাবে চালাও, তাহলে সেটা বিপজ্জনক, কিন্তু সঠিকভাবে চালালে তুমি হয়ে যাবে একজন নিনজা। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি শুধু পড়বো না, আমি স্মার্টভাবে মনে রাখবো। কারণ সাকসেস তাদের কাছে আসে যারা আলাদাভাবে চিন্তা করে। যদি তুমি পড়া মনে রাখতে চাও, তাহলে এই 3টা স্টেপ আজ থেকে প্র্যাকটিস করো, এবং এখনই কমেন্ট করো তুমি আজ থেকে কোন পদ্ধতিতে পড়াশোনা করবে। আর এমনই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।